হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM ফুড ব্লগ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য দারুণ একটি পাবদা মাছের রেসিপি নিয়ে। তো হালকা পাতলা ঘরোয়া খুবই সিম্পল এবং ট্রেডিশনালভাবে তৈরি পাবদা মাছের ঝোল রেসিপি। তো হালকা পাতলা পাবদা মাছের ঝোল খেতে আমাদের ও আপনাদের ভালোই লাগে। এই মাছের ঝোলটা আমাদের পেটের জন্য ও স্বাস্থ্যের জন্য প্রচুর উপকারিতা। তাহলে চলুন রান্নাটা এখন শুরু করা যাক, আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। সবার প্রথমে এখানে আমি 400 গ্রাম পাবদা মাছ নিয়েছি, আর পাবদা মাছগুলো বেশ মিডিয়াম সাইজের, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এখন এই মাছগুলোকে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। কিছু কিছু মাছের ডিমও রয়েছে। তো এখন এই মাছগুলোকে একটা বড় পাত্রতে নিয়ে নেব। মাছগুলোকে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবং মাছগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে মাছের মধ্যে লবণ হলুদ মাখাতে আমার অসুবিধাটা না হয়। তো এখন আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 টিস্পুন ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে চারিদিকে ঠিক এইরকমভাবে ছড়িয়ে নিলাম। আমি এখানে হলুদ গুঁড়োটা ভালো মতো ছড়িয়ে নিলাম, যাতে করে মাখানোর সময় ভালো মতো মাখানো যেতে পারে। তো আর দিয়ে দিচ্ছি এই পাবদা মাছের মধ্যে 1 টিস্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা কী জন্য দিলাম সেটাও আমি আপনাদের বলে দিই। মাছগুলো যখন তেলে ভাজবো তখন যেন তেলটা কম ছুটে আসে। তো আমি এখানে ভালো মতো মাছগুলোকে মাখিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেটের জন্য রেখে দেব। মাছগুলোকে খুব সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার 5 মিনিটের জন্য ম্যারিনেটের জন্য রেখে দিলাম। ম্যারিনেট করার জন্য পাবদা মাছগুলোকে সাইডে রেখে দিলাম। এরই মধ্যে একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা মিডিয়াম সাইজ বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এই বাটির মধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখন এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন লবণ, আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। প্রথমে অল্প কিছুটা জল দিয়ে মাখিয়ে নেব, তারপরে আরও কিছুটা জল দিয়ে আরও একবার ভালো মতো মাখিয়ে নেব এই মশলাটাকে। মশলাটা ভালো মতো জলের সঙ্গে মাখানো হয়ে গেছে। এবারে সাইডে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। এদিকে গ্যাসটাকে অন করে নিলাম এবং কড়াইটা ওভেনের ওপর বসিয়ে দিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম সর্ষের তেল। তবে আমি রান্নাতে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এটা সাদা অয়েলও ব্যবহার করতে পারেন। তো তেলটাকে ভালো মতো যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ কিন্তু মাছ আমি দেব না, নইলে কিন্তু মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে আর মাছগুলো একেবারেই ভালো লাগবে না। তো তার জন্য তেলটাকে ভালো মতো চারিদিকে কড়াইয়ে ছড়িয়ে নিলাম, যাতে করে ভালো মতো মাছগুলো ভাজা হয়। এবারে ওই যে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম মাছগুলো, সেই মাছগুলোকে একে একে এই তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। তো আমি তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছিলাম এবং একে একে এই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছগুলোকে এক একটা বারে 4 পিস করে ভাজবো, নইলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, মোটেই ভালো হবে না। তো গোল্ডেন ব্রাউন করে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব। মাছের একদিকের পিঠটা ভালো মতো ভাজা হয়ে গেছে, আর এক দিকটা উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে মাছগুলো একের পর এক লেগে আছে। তো এটার জন্য কোনো অসুবিধা হবে না, মাছগুলো যখন আমি ঝোলে দেব তখন আলাদা আলাদা হয়ে যাবে। পাবদা মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আর বাকি যে মাছগুলো আছে তেলের মধ্যে একে একে দিয়ে ভালো মতো গোল্ডেন ব্রাউন করে মাছগুলোকে ভেজে নেব। সব পাবদা মাছগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি এবং প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে একই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। ভালো মতো ভেজে নেব এই জিরেগুলোকে।
আলুগুলোকে তেলে দেওয়ার আগে আপনাদের বলে দিই, আমি এখানে দুটো মিডিয়াম সাইজ আলু ব্যবহার করেছি এবং আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার এই আলুগুলোকে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম। আলু ও পাবদা মাছ দিয়ে পাতলা ঝোল বানালে কিন্তু সবার ভালো লাগে। তো তার জন্য আমি এখানে আলুগুলো দিয়ে বেশ ভালো মতো আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ টমেটোকে কেটে নিয়েছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম এই আলুগুলোর মধ্যে। আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফল, ফল দুটোকে ফাটিয়ে নিয়েছি, নইলে কিন্তু তেলে দিলে তেলটা ছুটে আসে। দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা চেরা। এবার সব কিছুকে একসঙ্গে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ ভাবটা না যাচ্ছে। যদিও টমেটোগুলো বেশিক্ষণ সময় লাগবে না গলে যেতে, কারণ আমি টমেটোগুলোকে খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো বেশ কিছুক্ষণ সময়ের মধ্যেই টমেটোগুলো খুব ভালোভাবে এই আলুগুলোর সাথে মিশে যাবে। তো টমেটোগুলো আলুর সাথে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন টমেটোর থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এখন আমি ওই যে মশলাটার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এই আলুগুলোর মধ্যে। তো মশলাটাকে আমি দিয়ে দিলাম। এবারে আরও 5 মিনিট সময় দিয়ে মশলাটাকে আলুর সাথে ভালো মতো কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটাকে প্রায় কষানো হয়ে গেছে। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা যেটা ছিল, সেই জলটাকে আমি দিয়ে দিলাম। এবারে আরও একবার ভালো মতো এই জলটাকে দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এইরকমভাবে যদি আপনারা রান্না করেন, মশলাটার সাথে অল্প জল অ্যাড করে দিয়ে ভালো মতো আরও একবার যদি কষিয়ে নেন, তাহলে কিন্তু এই রান্নাটার স্বাদ কিন্তু আরও বেশি সুন্দর হয়ে ওঠে। তো আপনারা বাড়িতে ঠিক এইরকমভাবে একবার তৈরি করে দেখবেন অবশ্যই আপনাদের রান্নারও এইরকম ভালো সুন্দর একটা টেস্ট ফিরে আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়া রিলিজ হয়ে গেছে। তো এখন এরই মধ্যে দিয়ে দেব 2 গিলাস পরিমাণ জল। জলটা আমি এখানে হালকা কুসুম কুসুম গরম জল ব্যবহার করলাম। তো আমি এখানে পাতলা ঝোল বানাচ্ছি, তার জন্য কিন্তু আমি 2 গিলাস পরিমাণ জল অ্যাড করে দিলাম। এবার মশলার সাথে ভালো মতো জলটাকে মিশিয়ে নিয়ে ফুটতে দেব মিনিট 3। তারপরেই কিন্তু আমি এই পাবদা মাছগুলোকে এই ঝোলের মধ্যে অ্যাড করব। তো এখন ঝোলটা ফুটতে দেওয়ার পালা এবং অপেক্ষায় রইলাম ঝোলটা কখন ফুটে উঠবে। ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটে উঠতে শুরু হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব আরও একবার। খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে। এখন ওই যে ভেজে রেখেছিলাম পাবদা মাছগুলো, এই পাবদা মাছগুলো একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাবদা মাছগুলো এতটাই খেতে টেস্ট হয়, যে কোনো রেসিপি বানিয়ে খেলে ভীষণ ভালো লাগে খেতে। এই যে মাছটা দলা বেঁধেছিল, এই মাছটা কিন্তু ঝোলে যখন দিলাম, এখন একটু পরেই কিন্তু এই মাছটা ছেড়ে যাবে। তো তার জন্য কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই। মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে নেব। ভালো মতো মাছগুলোকে ডুবানো হয়ে গেছে ঝোলের মধ্যে। এবারে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, ভালো মতো মাছগুলো এবং সবজিটা সিদ্ধ হয়ে যাবার। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে আমি এখন তুলে নিলাম। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিই মাছগুলো কতটা সুন্দর আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। তো বন্ধুরা এই যে মাছটা কি সুন্দরভাবে আলাদা হয়ে আছে। তো আমি আপনাদের দেখিয়ে দিই আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আলুটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর যে মাছের ঝোলটা কিছুটা বেশি হয়ে আছে, সেই ঝোলটাকে আমি আরও 1 মিনিট সময় দিয়ে ফুটিয়ে নিয়ে কমিয়ে নেব। একেবারে পারফেক্টভাবে পাবদা মাছের পাতলা ঝোল ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি করে নিলাম আমাদেরও আপনাদের পাবদা মাছের পাতলা ঝোল। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব এবং একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন
হালকা পাতলা শরীরের সুস্থতার কারণের জন্য আমি খুবই ট্রেডিশনালভাবে একটা সিম্পল পাবদা মাছের পাতলা ঝোল রেসিপি তৈরি করে দেখালাম। তো এইরকমভাবে আপনারা বাড়িতে তৈরি করুন আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি এবং ভিডিওটি ভীষণ ভালো লেগেছে। এই পাবদা মাছের ঝোলটা দেখতে যেমন সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু ভীষণ ভালো এবং শরীরের জন্য ভীষণ সুস্থকর জিনিস। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে এইরকম নতুন নতুন কিছু ইউনিক রেসিপি নিয়ে।